আপনি যে কাজগুলি করলে পরে, আপনি কোন আমল করলে, কোন কাজ করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, এই কাজগুলো আমাদের করতে হবে। তা আমরা যেই কাজ করলে ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে, তো সেই কাজ আমাদের বেশি বেশি করা দরকার না, সেই কাজ আমরা বেশি বেশি করে করবো। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 8টি কাজ যদি কোনো ব্যক্তি করে, 8টি আমল, 8টি কাজ, 8টি কর্ম যদি কোনো ব্যক্তি করে, তাহলে ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ফেরেশতা যদি আমাদের জন্য দোয়া করে, এটা আর কি আমাদের জন্য অনেক পাওয়া, অনেক কিছু আমাদের জন্য, যে ফেরেশতা আমাদের জন্য দোয়া করে, কিন্তু সেই কাজগুলো আমাদের করতে হবে। 1 নম্বর বলা হয়েছে মানুষকে দ্বীনি শিক্ষা দান করা। যে ব্যক্তি মানুষকে শিক্ষা দেয়, দ্বীন ইলম শিক্ষা দেয়, যে ব্যক্তি মানুষকে দ্বীন ইলম শিক্ষা দেয়, এই ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে। যারা আরবি শেখে এবং অপরকে শিক্ষা দেয়, মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দেয়, মানুষকে কোরআন শরীফ পড়া শেখায়, আরবি শেখায়, ইলম শেখায়, ভালো কথা শেখাচ্ছে, ভালো জিনিস তাকে শেখাচ্ছে, এই কাজগুলি যারা করে ফেরেশতা তাদের জন্য দোয়া করে। ইলমে দ্বীন যারা শিক্ষা দিবে তাদের জন্য ফেরেশতা দোয়া করে। এই জন্য আমরা যে যাই পারবো, আপনি যদি সূরা ইখলাস পড়েন, আপনি আরেকজনের সূরা ইখলাস শেখায় দেন, তাহলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি সূরা ফাতিহা পারেন, আপনি সূরা ফাতিহা আরেকজনের শেখায় দেন, তা ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। যদি আপনি দুরূদ শরীফ পারেন, আপনি দুরূদ শরীফ আপনি শিখছেন, আপনি দুরূদ শরীফ শেখার পরে আপনি আরেকজনের মানুষ শিখায় দেন, তাহলে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। কত সুন্দর একটা কাজ। এই জন্য আপনি যদি কারো শিক্ষা দেন, ইলমে দ্বীন শিক্ষা যদি দেন, তাহলে আল্লাহ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। 2 নম্বরে বলা হয়েছে জামাতের প্রথম কাতারে সালাত আদায় করা। যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করবে, ফেরেশতা তার জন্য দোয়া করবে। এবং জামাতে প্রথম কাতারে যারা আসে, প্রথম কাতারে যারা নামাজ পড়ে, এই যে জামাত হবে, যারা প্রথম কাতারে থাকবে, প্রথম জামাতে নামাজ পড়বে এবং প্রথম কাতারে যারা থাকবে, ফেরেশতা তাদের জন্য দোয়া করবে। ফেরেশতা তাদের জন্য দোয়া করে যে আল্লাহ, এই বান্দা জামাতে নামাজ পড়তেছে এবং প্রথম কাতারে দাঁড়িয়েছে, প্রথম কাতারে শরীক হয়েছে, প্রথম কাতারে সে অংশগ্রহণ করেছে, ফেরেশতা তাদের জন্য দোয়া করে, আল্লাহ একে তুমি ক্ষমা করে দাও, একে তুমি মাফ করে দাও। তো জামাতের প্রথম কাতারে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ফেরেশতা তার জন্য দোয়া করে। এই কাজগুলো আমরা করব। তারপরে এখানে বলা হয়েছে 3 নম্বরে কাতারের ডান দিকে সালাত আদায় করা। এখন এখানে আমার কথা হতে পারে যে তাহলে আমরা তাদের বাম দিকে কি দাঁড়াবো না? এখন ডান দিক যখন পূরণ হয়ে যাবে, তখন তো বাম দিক দাঁড়ানোই লাগবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে যারা হয়তো কুরামুশি করে, হয়তো সে সামনের কাতারে জায়গা পাইছে, ডানে জায়গা পাইছে, তারপরে সে অবহেলা করে বসে নেয়, এই যে ফেরেশতার দোয়া থেকে সে বঞ্চিত হয়ে গেল। এই জন্য যারা কাতারে ডান দিকে সালাত আদায় করে, নামাজ আদায় করে, ফেরেশতা তাদের জন্য দোয়া করে। এই জন্য আমরা এই কাজগুলি করবো, এই সওয়াবগুলি আমরা কেন হারাবো? যদি আমার সুযোগ থাকে আমি কাতারের সামনে কাতার দাঁড়াবো, ফেরেশতা আমার জন্য দোয়া করবে। যদি আমার সুযোগ থাকে, ডানে আমার জায়গা আছে, আমি যা দাঁড়াই, তাহলে আমার ফেরেশতা আমার জন্য দোয়া করবে, আমি ফেরেশতার দোয়া থেকে বঞ্চিত হব না। তো আমরা এই কাজগুলি করব। তারপরে এখানে বলা হয়েছে 4 নম্বরে বলা হয়েছে কাতারের সাথে মিলে ফাঁকা জায়গা পূরণ করা। যেই বান্দারা কাতারে যখন দাঁড়ায়, ফাঁকা জায়গা যখন পূরণ করে, কাঁধে কাঁধ মিলিয়ে যখন দাঁড়ায়, তখন ফেরেশতারা খুশি হয়ে এই মুসল্লিদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এই নামাজিদের জন্য ফেরেশতারা দোয়া করে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে ফাঁকা জায়গা পূরণ করে যদি আমরা দাঁড়াই, তাহলে ফেরেশতা আমাদের জন্য কি করবে? দোয়া করবে। এই দোয়া ফেরেশতা আমাদের জন্য দোয়া করে, ফেরেশতা আমার জন্য কি দোয়া করবে আল্লাহর কাছে? আল্লাহ মানে তোমার এই বান্দার ক্ষমা করে দাও। আমরা ফেরেশতা হয়ে তোমার এই বান্দার জন্য দোয়া করছি, তুমি এই বান্দার ক্ষমা করে দাও, তোমার এই বান্দার জন্য যা কল্যাণ তুমি তাই দান করো, আর তোমার এই বান্দার জন্য যা অকল্যাণ আছে তুমি সেটা দূর করে দাও। তো ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করেন, আপনি শুধু কি করবেন? মানে কাতারে আপনি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। এটা করলে পরে ফেরেশতা আপনার জন্য দোয়া করে, ফেরেশতা আপনার জন্য সাহায্য চায়, ফেরেশতা আপনার জন্য ইস্তেগফার করে আপনার জন্য দোয়া করে। আমরা যদি খালি এতটুকু করি যে ফাঁকা জায়গায় যদি আমরা পূরণ করি, দাঁড়াই, বা কাঁধে কাঁধ মিলে যদি আমরা দাঁড়াই,
আমরা এতটুকু আমল করব, এই আমলটা করলেই আমাদের কি হবে, ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে। আপনি একটু দোয়া করলেন না, আপনি শুধু কাঁধে কাঁধ মিলে দাঁড়ালেন, ফাঁকা জায়গা পূরণ করে আপনি দাঁড়ালেন, আপনি কিন্তু দোয়া করেন নাই, আল্লাহর কাছে ক্ষমা চান নাই, আল্লাহর কাছে মাফ চান নাই, আল্লাহর কাছে আপনি কিছু চান নাই, তারপরে ফেরেশতারা আপনার জন্য দোয়া করলেন। এই ফেরেশতারা যদি দোয়া করে আপনার জন্য, আর অনেক ভালো, অনেক কল্যাণ, আপনার কোনো বালা মুসিবত, আপনার কোনো খারাপি, আপনার ধারায় কোনো পাপ, আপনার ধারায় কোনো অন্যায়, আপনার ধারায় কোনো পাপ অন্যায় কিছুই হতে পারে না। আমরা সবসময় চেষ্টা করব যে কাতারের জায়গাগুলি মানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে দাঁড়াতে পারি, তাহলে ও ফেরেশতা আমাদের জন্য কি করবে, দোয়া করবে। ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে দাঁড়াবো যাতে ফেরেশতা আমাদের জন্য দোয়া করে। নামাজের স্থানে বসে যে ব্যক্তি অপেক্ষা করে নামাজ পড়ার জন্য, সময়ের জন্য, ওয়াক্তের জন্য, যে ব্যক্তি অপেক্ষা করে ফেরেশতা তার জন্য দোয়া করে। অনেক সময় কিন্তু মানুষ আছে যা মানে জামাতের সাথে নামাজ পড়ার জন্য বা সে ওক্ত মতো নামাজ পড়ার জন্য সে মসজিদে এসে অপেক্ষা করতেছে। এই অপেক্ষা ব্যক্তির জন্য সুসংবাদ হচ্ছে ফেরেশতা তার জন্য দোয়া করে। এজন্য আপনি যদি 5 মিনিট আগে যান, আপনি যখনই মসজিদে বসে থাকবেন মনটা ভালো লাগবে, মনের ভিতরে শান্তি লাগবে, মনের অশান্তি দূর হয়ে যাবে, মনের ভিতরে অনেক শান্তি লাগবে। এই জন্য এই কাজগুলি করবেন, মসজিদে একটু আগে যাওয়ার জন্য চেষ্টা করবে। নামাজের স্থানে বসে তো আপনি নামাজের জন্য অপেক্ষা করেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করে। এই যে আমরা নামাজ পড়তে আসছি, আমরা নামাজের জন্য অপেক্ষা করতেছি, শুধু অপেক্ষা করতেছি, ফেরেশতা আমাদের জন্য দোয়া করতেছে। এবং শুধু অপেক্ষা না, এখানে অপেক্ষা করার জন্য আমরা দোয়া পাচ্ছি ফেরেশতার পক্ষ থেকে। এবং আমরা যে কোরআন হাদিসের কথাগুলি বলতেছি, এখানে নফলের সওয়াবও পাচ্ছি, নফল ইবাদত করার সওয়াব পাচ্ছি। এবং আমরা জুমার যে একটা ফজিলত, নামাজ পড়তে আসার কারণে জুমার দিনে যে ফজিলত, সে ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেছে। গত জুমার থেকে এই জুমা যত গুনাহ করেছে সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। তাহলে এক জুমা থেকে আর এক জুমা যদি আপনি যে অন্যায় করবেন, যে পাপ করবেন, যে খারাপ কাজ করবেন, জুমার নামাজ পড়া আসার কারণে আল্লাহ তাআলা এটা ক্ষমা করে দেবেন। এই জন্য আমরা এই কাজগুলি করবো। তারপরে এখানে বলা হয়েছে যে রোজা রাখার জন্য সেহরি খাওয়া, এটা তো হয়ে গেছে যে যখন মানুষ রোজা রাখার জন্য সেহরি খায় তখন ফেরেশতা তাদের জন্য দোয়া করে। হ্যাঁ, তারপরে এখানে বলা হয়েছে রোগীর সেবা যত্ন করা। যদি কোনো ব্যক্তি রোগীর সেবা যত্ন করে তা ফেরেশতা তার জন্য দোয়া করে। রোগীর সেবা যত্ন করবেন। রোগীর সেবা যত্ন কীরকম, তার যতটুকু আপনি খেদমত করতে পারেন আপনি ততটুকু করেন। যদি টাকার প্রয়োজন হয় টাকা থেকে সাহায্য করবেন, যদি তাকে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে হয় আপনি তাকে নিয়ে যাবেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও উনি এক সাহাবী যখন অসুখে পড়ে গেল, সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেই সাহাবী আজকে অমুক সাহাবী ফজর নামাজ তো দেখি না, সে সাহাবীটা কোথায়? তখন অন্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অসুস্থ পড়ে আছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে কোনো দেরি করলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে দেখার জন্য উনি ছুটে চলে গেলেন। এখন উনি কী নেবেন? ওনার হাতে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, ওনার ঘরেও কোনো খাদ্য নাই। যখন কোনো খাদ্য নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু দেওয়ার মতন নাই, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী মাথায় হাত দিয়ে, রোগী যখন আপনি দেখতে যাবেন মাথায় হাত দিবেন, মাথায় যদি আপনি হাত দেন একটা সুন্নাত আদায় হয়ে গেল, তার জন্য দোয়া হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু না থাকার কারণে উনি কী করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই রোগীর সাহাবীর মাথায় হাত দিলেন। হাত দিয়ে পরে বললেন যে সাহাবী, আমার কাছে কোনো টাকা নাই যে তোমার একটু সাহায্য দিয়ে যাবো একটু ওষুধপাতি খাওয়ার জন্য, আমার কাছে কোনো পয়সা নাই, আমি তোমার দিতে পারলাম না, আমার ঘরেও কোনো খাদ্য নাই যে একটা খাদ্য তোমার একটু একটা রুটি বানায় নিয়ে আসবো বা একটা ফল নিয়ে আসবো, একটা খেজুর নিয়ে আসবো, এরকমও আমার কোনো বাসরে নাই। তখন সাহাবী মুচকি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যেই রোগ হয়েছে এই রোগ আপনি আশাতে আমি পরিপূর্ণ ভালো হয়ে গেছি। সুবহানাল্লাহ, আপনি আশাতে, আপনি আমার মাথার কাছে বসাতে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি, কিচ্ছু লাগবে না। তখন সাহাবীর কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত দিয়ে বললেন, আমি তোমার জন্য দোয়া করে যাই, ফি আমানিল্লাহ। তা আপনি যখন কিছু নিতে পারলেন না বা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারলেন না, যদি টাকা পয়সা আপনার সামনে থাকে দিলে বা সব চাইতে ভালো, যদি খাদ্য যদি আপনি একটা ফল, একটা জুস, একটা বিস্কিট, একটা রুটি যদি নিয়ে যেতে পারেন, এ আর সব চাইতে আরও ভালো হবে। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নিতে পারে আফসোস করলেন যে আমার নাই, তাই আমি দিতে পারলাম না, এটা রাসূল আফসোস করলেন। যদি আপনি এটা করতে পারেন, রুগীর যদি আপনি সেবা করতে পারেন, ফেরেশতা আপনার জন্য
দোয়া করা, ফেরেশতা আপনার জন্য পানা চায়, ফেরেশতা আপনার জন্য ক্ষমা চায় আল্লাহ তাআলার কাছে। এই জন্য যখনই রোগী দেখতে যাবেন মাথায় হাত দিবেন আর বলবেন ফি আমানিল্লাহ। এটার অর্থ হচ্ছে যে আল্লাহ, আমি এই রোগ ব্যাধি ভালো করা তো তুমিই পারো, এই রোগ তো ভালো করার ক্ষমতা আমার নাই। আমি বললাম ফি আমানিল্লাহ, আমি রোগীর সেবা, আমি রোগীর মাথায় হাত দিয়ে বললাম ফি আমানিল্লাহ, আল্লাহ এই রোগটা আমার কিছুই করার নাই, যা করার তুমিই করো সুবহানাল্লাহ। তা আপনি শুধু বলবেন মাথায় হাত দিয়ে ফি আমানিল্লাহ। যে কোনো রোগীর কাছে গেলে পরে আপনি মাথায় হাত দিয়ে বলবেন ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। এই দোয়াটা আপনি করে দিয়ে আসবেন, এটা আপনার জন্য লাভ হবে এবং ভালো হবে। কারণ যদি মাথায় হাত দেওয়া যায় তাহলে কি হবে, মাথায় হাত দিলে পরে আপনার সুন্নাত আদায় হয়ে গেল। তারপরে এখানে বলা হয়েছে রোগীর সেবা তো চলে গেল, রোগীর সেবা করলে কি হয়, রোগীর যখন সেবার যত্ন করবেন ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সর্বশেষ 8 নম্বরে বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দরুদ শরীফ পেশ করা। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি দরুদ শরীফ যখন পড়েন ফেরেশতা আপনার জন্য দোয়া করে সুবহানাল্লাহ। আপনি যদি একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা তখন আপনার জন্য দোয়া করে। আপনি যখনই যে অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন তখন আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এতটুকু যদি আপনি বলতে পারেন ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। এক কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখনই নাম শুনবেন তখন আপনি দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আপনার জন্য ক্ষমা চায়, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আপনার জন্য ফেরেশতারা দোয়া করে। তো যাই হোক, আমরা এই আমলগুলি যাতে করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে আমিন। আমাদের